হযরত সুলাইমানের জামানায় পৃথিবীতে কিছু রাজা মোটেও জেল খাটেনি, তার ভিতরে সুলাইমান একজন। হযরত আদম আলাইহিস সালাম একজন, এদের নামে কোনো মামলা হয়নি। তাছাড়া যত নবী রাসূল আসছে প্রত্যেকের নামে মামলা, জেল খাটতি হয়েছে। তৎকালীন জালেমেরা নবীদের পর্যন্ত ছাড় দেয় না। ইব্রাহিম অগ্নিকুণ্ডে পেড়েছিল জালেম বাদশা, তার অগ্নিকুণ্ডে ফেলাইছিল। জালেম বাদশার নাম কি? নমরুদ। আমার নবী 3.5 বছর জেলে ছিল, জালেম বাদশা তার জেলে ঢুকাই দিয়েছিল। সেই যে জালেম বাদশা ঢুকাইছিল তার নাম হলো আবু জেহেল। সব জালেম বাদশারা জুলুম করেছে, কিন্তু কয়েকটা লোকের উপরে করতে পারেনি। তার ভিতরে আদম আলাইহিস সালাম একজন, হযরতে সুলাইমান পয়গম্বর একজন। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক অনেক ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান পয়গম্বর ছিল সুরা কুল কায়নাতের সবার রাজা, পাখির রাজা, জেনের রাজা, গরুর রাজা, ছাগলের রাজা, এমনকি পিপিলিকার কাছ পর্যন্ত কর আদায় করতো। পিপিলিকা বেশি খাইলে পাছা টিপে বের করে নিত। এত গরু বেশি খাই, হ্যাঁ? তাহলে তুমি আর আমি 3 দিনের পাওয়ার, আর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পিপিলিকারও রাজা বানাই দিয়েছিলেন। এই সুলাইমান পয়গম্বর একদিন আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি সবার রাজা, সবাইকে তুমি খাওয়াও, তোমার কাছে আমি ক্ষমতা ধরে পারবো না, তবে আমাকে যদি অনুমতি দিতে তোমার এই মাতলুককে আমি 1 মাস মেহমানদারি করতাম। আল্লাহ কয় পাগল বলে কি? আল্লাহ এত ক্ষমতা আমার এত ক্ষমতা, কাঠের পরে চড়ে বসলি একবার সুইচ অন করলি 6 মাস পথ চলে যায়। 1 ঘন্টা চলে, যাওয়া যায় কয় মাসের পথ। আবার সন্ধ্যেবেলা 1 ঘন্টা সুইচ অন করলি চলে, 6 মাসের পথ অতিক্রম করি। এত ক্ষমতা আমার, 1 মাসের মেহমানদারি করতে দাও। আল্লাহকে পারবা না, পারবা না। সুলাইমান কয় তাহলে 15 দিন, আল্লাহ কয় তাও পারবা না। সুলাইমান কয় তাহলে 7 দিন, আল্লাহ কয় পারবা না। আল্লাহ রাগ দিছো কেন? আমার এত ক্ষমতা, আমি যেটাই বলি সেটাই আই নয়, কোনো সাক্ষী টাক্ষী লাগে না। পারবো না, কয় না পারবা না। 1 দিন, আল্লাহ কয় তাও পারবা না। 1 শ্বাস, আল্লাহ কয় তো পারবা না, তাও দিয়ে দিলাম। তাহলে কতদিন? 1 শ্বাস। আল্লাহ বললেন যাও 6 মাস পরে তোমার টাইম দিয়ে দিলাম। 6 মাস হাজার হাজার লাখ লাখ মানুষ এবং জেনেরা রান্না করতে শুরু করলো। পাখির খাদ্য একরকম, জেনের খাদ্য একরকম, মানুষের খাদ্য একরকম, গরুর খাদ্য একরকম, ভেড়ার খাদ্য একরকম, মুরগির খাদ্য একরকম, ইঁদুরের খাদ্য একরকম, পিপিলিকার খাদ্য একরকম, রকমারি খাদ্য তৈরি করে 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 বাতাসে বললে বাতাস যেন পচাবি না, এয়ার কন্ডিশন হয়ে যায়, এসি হয়ে যা, বাতাস রেখে দিল। 6 মাস পর যা রান্না করেছে হযরত সুলাইমান পয়গম্বর উপর দিয়ে ঘরে আর কয় আল্লাহ এত কারা খাবে? বিশাল বিশাল পাহাড়, আল্লাহ এত কারা খাবে? আর তুমি আমার 1 মাস খাদ্য বললে তা দিলে না, তারপরে কি বলে 15 দিনও দিল না, 1 সপ্তাহও দিল না। আল্লাহ একক তো তাই তোমার খাবে কারা? ঠিক নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে একটা মাছ সাগরের থেকে উঠে মাথা উঁচু করে বলতেছে খাওয়ার দাও, খাওয়ার দাও। বাবুসিরা বলতেছে আমরা পয়গম্বরের কাছে শুনে আসি, সুলাইমানের কাছে বলতেছে একটা মাছ মাথা উঁচু করে বলতে খাওয়ার দাও। সুলাইমান পয়গম্বর বলতে যে বলো যে সবাই একসঙ্গে এসো, মাছগুলো অন্তত খাওয়া হয়ে যায়। তা মাছ বললে সবাই আমার ডাকার সময় নেই, আমার এখন খিদে লেগেছে, খাওয়ার দাও। তো সুলাইমান পয়গম্বর আবার যে বলতে ওই একলাই চাচ্ছে, ভাই দে দিন দে, কত খাতি পারে, খুব খাবো খাবো করতে দে। মাছ গাল হা করে থাকলো, যেগুলো দেয় গাল ভর্তি হয়ে যায়। একবার মুখটা একটু বন্ধ করে, পটাশ করে শব্দ হয়, ভিতরে সব চলে যায়। আবার বলে দাও, আবার দেয়, একটু স্ক্যানে পরে গালটা কোটাস করে শব্দ করে আবার চলে যায়, আবার বলে দাও। এভাবে করতে করতে সব দেওয়া দেওয়া শেষ। মাছ বলতেছে দাও। হেসেন না ভাই, একবারও হিসেব করে দেখেছেন কত রেজেক আল্লাহ আপনার আমার জন্য বাজেট করেছে?
কত রহমান আমার মালিক, কত দয়ার সাগর আমার মালিক। এত বাতাস নিচ্ছ, এত আলো নিচ্ছ, এত কোটি কোটি টাকার সম্পদ শরীরের ভিতরে আছে, একদিনেরও ট্যাক্স দেওয়া লাগে না। কারেন্টের বিলের মতন যদি প্রতিদিনের নদীর বিল দিতে হইতো তো তুমি ভিক্ষে করেও কবরে যাইতে পারতে না। মা যখন বলল খাবার দাও, খাবার তো আর নাই। সুলাইমানের পয়গম্বরের কাছে যে বলতেছে, আল্লাহর পয়গম্বর মাছের এখনো তো পেট ভরি না, এখনো বলতেছে খাবার দাও। কয় চলো তো যাই। সুলাইমান পয়গম্বর এসে বলতেছে, মাছ রে আর কত দরকার? কয় দৈনিক যা খাই 3 ভাগের 2 ভাগ হয়েছে, এখনো বাকি, এখনো 1 ভাগ বাকি। আর এই খাদ্য যদি তুমি আমাকে না দাও, কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করি, বলবো আল্লাহ খাদ্য দিতে চাইছিল, দেয়নি। সুলাইমান পয়গম্বর সেজদায় পড়ে বলতেছে, মাওলা তোমার হুকুমের কাছে আমার হুকুম চলে না, আমারে মাফ করে দাও। আর কি কায়দা এখন বলতেছ 17 কোটি মানুষের আমরা খাওয়াই, তুমি খাওয়াই না, তোমার তাই খাওয়া হয় কিনা তা আল্লাহই ভালো জানে। আগামীকাল সকালবেলা তোমার খাওয়া আছে কিনা তুমি জানো না, তুমি লোকের খাওয়াবা কি করে? পঞ্চম নম্বরে, ওমা তাদরি নাফসুম বিআইয়ারদিন তামুত, কোন মাটিতে কখনকার মৃত্যু হবে কে জানে? আরো জোরে বলেন, কে জানে? হয়তো আপনারা কিছু লোক রাস্তায় দাঁড়াইছিলেন, আবার যোগাযোগ করে চলেও যাচ্ছেন, যান, কেউ দেখিনি, কিন্তু কে দেখেছে? আল্লাহ আপনার বাড়ি পর্যন্ত যাওয়ার আগেই মালিকুল মউত পাঠাই দিতে পারে। পারে না? পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আজকের এই মোনাজাত তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। এই জন্য বন্ধু, টাইম হয়ে গেছে, আমিও দেখতেছি, তুমিও দেখতেছো, আর 5 মিনিট পরে হয়তো মোনাজাত করবা। আসো আমরা শেষ মোনাজাত করে যাই। কারণ হতে পারে তোমার আমার যাওয়ার পথে বুকের পথ দিয়ে ট্রাক চলে গেল, হতে পারে তোমার আমার আজকের এই মাহফিল শেষ মাহফিল। হতে পারে না? পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমি আমার জীবনে দেখেছি, যখন বাংলাদেশের টালমাহানা চলতেছিল, হুজুরদের বিচারের পায়তারা চলতেছিল, একজন ব্যক্তি হুজুরদের বিচার করবে বলে জনগণের কাছে টাকা তুলতেছিল। এই টাকা দিয়ে হুজুরদের বিচার করা হবে। এক গাড়িতে টাকা তুলে আর এক গাড়িতে যাচ্ছিল টাকা তুলতে। বুকের পথ দিয়ে গাড়ি এমন করে চলে গেছে, 3 খণ্ড হয়ে গেল, টাকা তোলাও হলো না, হুজুরদের বিচারও হলো না। জাগায় বল, তুমি এখন আমার বিরুদ্ধে গালাগালি দিয়ে চলে যাচ্ছ, হয়তো হতে পারে কালকে ফজরের আযান হবে, সব জেগে উঠবে, তোমার আর জাগা হবে না। আল্লাহ পারে না? পারে না? এত অহংকার দেখায়ও না যুবক, এত মাতবারি দেখায়ও না নেতা, এত অহংকারী দেখায়ও না যুবক। তোমার আমার মতন কত যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তোমার আমার মতন কত যুবক স্ত্রীর কোল থেকে উঠে চলে গেছে, আর কখনো ফিরে আসেনি। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার আমার মতন কত লোক মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আর ঘরে ফিরে আসেনি। সুতরাং অহংকার দেখায়ও না, মৃত্যু একদিন হবে। আল্লাহর পথে মৃত্যু হোক, বাতিলের পথে না। সুলাইমানের পয়গম্বর দরবারে আবারও যায়। সুলাইমান পয়গম্বর বসে আছেন, মন্ত্রীরা সব সারিকা লোক ঢুকলেন, আল খেল্লা চেহারা, মাথায় তেল নাই, পরনের কাপড়ও ভালো না, মনে হলো একটা বেদুইন বা মুসাফিরি হবে। সুলাইমান পয়গম্বরের দরবারে যখন ঢুকলেন, মন্ত্রীরা সব বাইরে বসা। হঠাৎ করে এক মন্ত্রীর সামনে যেয়ে তাকালেন, এই লোকটার যেন চেনা চেনা মনে হয়। ওই মন্ত্রী বলতেছে, ও ভাই বাড়ি কোথায়? কিছুই কয় না, আল্লাহর ফেরেশতা, কিছুই কয় না। এভাবে তাকাচ্ছ কেন? আমি মন্ত্রী, জানো, চোখ তুলে ফেলতে পারি বলে। বলো মন্ত্রী। লোকটি কিছুই বললেন না, চলে গেলেন। অনেকক্ষণ সুলাইমানের দরবারে বসে থেকে আলাপ আলোচনা করে যখন বেরিয়ে যাই, আবার মন্ত্রীর দিকে তাকাইছে। মন্ত্রীর কাছে যাওয়ার সময় তাকাইলে আবার আসার সময় তাকাইছো, কি ভাবতে চাও নাকি? তুমি কি এই এলাকার খুব মস্তান হয়ে গেছেন? লোকটি কিছুই বললেন না। লোকটি যখন চলে গেলেন, মন্ত্রী ভিতরে যেই বলতেছে, যা আপনার বাদশাহ নামদার, যে আগন্তুক আসলেন আর গেলেন, উনি কে? ভাই কেন? কই আমি এত বড় একটা মন্ত্রী,
এত বড় আমার পাওয়ার, কিন্তু লোকটার ওই চাহনির ভিতরে আমার একটু ভয় লেগেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম ভয় পাওয়া লোক আজও আছে, কথা বলে ঠিক না ঠিক? শেরপুরে আপনি 70 বছর রাজনীতি করতেছেন, আমি মাত্র 2 ঘন্টার জন্য আসছি। আমার থেকে আপনার এত ভয় লাগে কেন? আপনার এখানে আত্মীয় স্বজন, বেই, জামাই, ফুপা, ফুপি, মেয়ে সব এখানে, আর আমি মাত্র 2 ঘন্টার জন্য আসছি, আমার কেউ নাই। 2 ঘন্টার জন্য কোরআনের কথা বলতে আসছি, আপনার কলিজায় এত ব্যথা লাগে কেন? আপনার এত ভয় লাগে কেন? যদি 2 ঘন্টায় সমাজ পরিবর্তন হয়ে যায়, তাহলে 70 বছর আপনি কি ঘোড়ার ঘাস কেটেছেন না কি করে বলেছেন? মন্ত্রীর চাহনি দেখে, বেদুইনের চাহনি দেখে মন্ত্রী ভয় পেয়ে গেলেন। সুলাইমান পয়গম্বর বলেন, যে লোকটা আসলো আর গেল, এ লোকটা হলো আজরাইল। কি নাম? আচ্ছা, আজরাইল আসার কথা শুনলি ভয় লাগে না? এরকম একটা বীর বলান হাত তোলেন তো। কি শক্তিশালী! আজরাইলের ধরার থেকে রেহাই পাওয়ার কোন লাইন। এক লোক খুব লোভী, সরকারি রেশন থেকে মাল দিচ্ছে, তা দিদি রেশন তার বাড়ি চলে গেছে, আর বলে যে যা পারো এখান থেকে মাথায় করে নিয়ে চলে যাবা, যে যত পারো। এখন যে লোক 10 কেজি চাগাইতে পারে, 10 কেজি নিতে পারে, সে কয় কেজি নেবে? 40 কেজি, 30 কেজি নিয়েছে। এখন 30 কেজি নিয়ে কিছু দূর যাওয়ার পরে বস্তাটা ফেলাই দিয়ে বলতেছে, ছেলের জন্য মারলাম, মেয়ের জন্য মারলাম, আজরাইল এত লোকের দেখতে পাই, তা আমার দেখতে পাই, মরে গেলি তো ঝামেলা মিটে যায়। আজরাইল যাচ্ছিল ওই পাশটা, আজরাইল করতেছ বলি, আজরাইল ফিরে এসে বলছে, কি ভাই কি সমস্যা, ডাকাডাকি করতেছ কেন? তো বলতেছে, কে আপনি? তো আমি মালিকুল মউত আজরাইল। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি আজরাইল? হ্যাঁ। কয়টা ভাই কি সমস্যা? কয় তুমি ডাকলে যে। তখন হলো বুদ্ধি খাটাই বলতেছি, এই যে গমের বস্তা, চাউলের বস্তা মাথায় উঠতে পারছি, তাই একটু ডাকছিলাম যে কারো ধরে একটু সাহায্য নেওয়া যায় কিনা। তা দেওদিন ভাই মাথায় তুলে বাড়ি যায়। আগে দেখছিল মরার জন্য, আর যেই দেখে সেই আজরাইল সেই লাইন ঘুরিয়ে দিয়েছে। আছে না নাই? আর একটা ছোট্ট কথা বলে ওই মূল আলোচনা করে শেষ করে দিই। সেটা হলো, একজন কৃপণ ব্যক্তি, খুব কৃপণ, মরতি মোটে চাই না, মূর্তি মোটে চাই না। এখন ছেলে মেয়ে স্ত্রীর যন্ত্রণা সহ্য করতে না পেরে গোলায় দড়ি দেওয়ার জন্য বেরিয়েছে, গোলায় দড়ি দিয়ে মরবে। হঠাৎ করে মালিকুল মউতের সঙ্গে দেখা। ভাই কোথায় যাও? কার বলে না ভাই, মেয়ে চায় টাকা দাও, ছেলে চায় টাকা দাও, বউ চায় শাড়ি দাও, দিদি বাড়তিস, তাই মরতে যাচ্ছে। মালিকুল মউত বলতে, শোন, মরা লাগবে না, আমি একটা বুদ্ধি শিখাই দেয়। কি? আমি হলাম মালিকুল মউত, আমার দেখে রাখ, জান কবজ করলে আমি করবো, তাছাড়া পৃথিবীতে আর কেউ তো জান কবজ করবো, আমার চিনে রাখ। আর বাড়ি যা, যেয়ে এই গ্রামে যত লোক মরার মতন হবে ওর মাঝখানে যেয়ে বসে থাকবি, আর দেখবি আমি ঢুকি না। যদি দেখিস আমি ঢুকি, তা তুই খেয়াল করবি কোন দিক বসি। যদি আমি মাথার দিক বসি ওই লোকের, তাহলে বুঝবি এ লোক মারা যাবে। আর যদি পাঁচ দিকে বসি, তাহলে বুঝবি এ লোক আরো 3 মাস বেঁচে থাকবে। তুই এই কথাটা বলবি, খেটে যাবে, দেখবি হাদিয়া তো হবা তোর এত আসবে যে তুই আর বাড়ি ঘর তো রাখা যাবে না। কসে দুলা ভাই, তুমি এতদিন কোন জায়গায় ছিলে? দিল এইরকম সুযোগ। এখন মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম আবার ঘুরিয়ে ওর মাথার দিক দিয়ে বলছে। এখন ও পক করে ঘুরিয়ে আবার ওর দিক পা দিয়েছে, এর দিক মাথা দিয়েছে। বুড়ি তখন ঠ্যাং ধরে বলতে, মরার মতন হয়েছ, এত পো করে ঘুরতে চাও কেন? মরা তো তোমার একটু হয়ে যাবে, তুই পো করে ঘুরতে চাও কেন? বুড়ো তখন বলছে, আমি যা দেখতেছি, তুই যদি তাই দেখতিস রে বুড়ি, তাহলে তুইও পো 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 করে ঘুরতিস। আমার চোখে যেটা ধরা পড়ছে, তোর চোখে তো সেটা ধরা পড়ছিস না। বুড়ি তখন শুনি বুঝে বলছে, ওরে বাপরে বাপ, তাহলে আমি চলে গেলাম। এখন পো পো করে ঘুরিয়েও কি বাঁচতে পারবে? জোরে বলেন, বাঁচতে পারবে?
এখন আমাদের দেশের অনেকেই কিন্তু মূল আজরাইল ঠিক পাইছে, এই জন্য এটা করো সেটা করো, এর ধারো ওর মারো, ওর নিষেধাজ্ঞা দাও, এর কর করো, ওরে ধরে নিয়ে যাও, করে ঘুরতে চাও, সময় আসলি ঘোরার আগেই কিন্তু মালিকুল মউত হাঁটা করবে। এখন করে ঘুরতেছে, সময় আসলে কিন্তু সব বোঝা যাবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? বাদশাহ সুলাইমান বললেন, মন্ত্রী যে লোকটা চলে গেলেন সেই লোকটা আজরাইল, মনে আছে তো? কথা শেষ। সেই লোকটা আজরাইল। এখন বলতেছে, বাদশাহ নামদার, তাহলে তো আমার চাহনির ভিতরে নষ্ট, আমি চাহনি খারাপ দেখেছি, আমার তো ধরি ফেলবে। বাতাসের নির্দেশ দেন, 1700 মাইল দূরে মাদাইন একটা শহর আছে, মাদানে একটা জঙ্গল আছে, এই জঙ্গলের ভিতরে আমাকে যেন রেখে আসে। বাতাসকে নির্দেশ দেওয়া হলো, বাতাস তারে ওই জঙ্গলের ভিতরে নিয়ে গেল, বলল চোখ বন্ধ করে রাখো। চোখ বন্ধ করে জঙ্গলের ভিতরে যেই না নামাই দিয়েছে, চোখ আলগা করে দেখে সেই আজরাইল আমার কাছে সামনে বসা। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনি? মালিকুল বলতে আমার আগে তুই বল, তুই আসলি কি করি? আমি তো শুধু ঘড়ি দেখতেছি আর 30 সেকেন্ড বাকি আছে, 30 সেকেন্ড পরে কেন তোর মৃত্যু হবে চিন্তা করছিলাম, তুই সেই লোক কিনা, আর এখানে আসবে কিনা, আসা হবে কিনা, কিন্তু আসলে কি করে? এই মন্ত্রী বলতেছে, ও মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আপনি যখন আমার দিকে চাইলেন, আপনার চাহনিতে ভয় লাগলো, এই জন্য বাদশাহ সুলাইমানকে বললাম আমার জঙ্গলে ফেলাই দাও। জঙ্গলে এসে দেখি আপনি আমার চেয়ে আগে বসে আছেন, এটাই হলো মালিকের বাজেট। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আলী যার যেখানে মৃত্যু হবে সেখানে যাওয়াই লাগবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য লাফালাফি দাবাদাবি করেন না। সময় যখন আসবে, একদিন আগেও হবে না, একদিন পরেও হবে না। আল্লাহ বোঝার তৌফিক দেখ। যদি বুঝে থাকো তাহলে বুঝো, আর না বুঝলি কসু কি? এতক্ষণ বুঝালাম, যদি বুঝে থাকে তাহলে বুঝো, আর না বুঝলি আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারেক মনার কথা আপনারা বলবেন, সমস্যা কি? কত তারিখ? 20 তারিখ। কোন জায়গায়? দারুগ্রাম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। আগামী 20 ডিসেম্বর মাহফিল আছে, ওখানে তারেক মনোয়ার ভাই আসবে, সবাই যাবেন ইনশাল্লাহ। দারুগ্রাম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, 20 ডিসেম্বর। প্রধান বক্তা আল্লামা তারেক মনোয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। দোয়া হবে, সকলের জন্য দোয়া হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, এইটা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই রাশিদিন, এটা খুলে দাও কাছে, শুধু আরগুলো থাক, আরগুলো তোমরা পরে নিও, শুধু এটা খুলে দাও। ভাই আমার জন্য দোয়া করেন ভাই। আমি জানি এখন খুব বিপদের সময় চলছে, তারপরও কিছু কথা আমি বলি, সকলের কাছে আমি দোয়া চাই, কারোর কোল খালি করেন না ভাই। কাউকে মেরে জিতা যায় না, জিতেন না, বরং আপনি আপনার ত্রুটিটা খোঁজার জন্য চেষ্টা করুন। আজকে রাত্রে একটু মোরাকাবা করবেন যে আমি যে কথাগুলো বলেছি, কথাগুলোতে কোনটা শিখতে হবে আর কোনটা বর্জন করতে হবে। যদি ভুল তথ্য দিয়ে থেকে আল্লাহ আপনাকে মাফ করুক, আমাকে মাফ করুক। আর যদি সঠিক তথ্য দিয়ে থেকে আল্লাহ আপনাকে আমল করার তৌফিক দিক, আমাকেও আমল করার তৌফিক দিক। মা বোনেরা যারা আসছেন, নিজের শরীরকে ঢেকে রাখুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রমজান মাসে রোজা রাখুন, স্বামীর খেদমত করুন, দিন কায়েমের পক্ষে থাকুন। ও সকালবেলা, আগামীকালকে সকালবেলা রাবেয়া বস্রি দেখলাম না, রাবেয়া বস্রি বগুড়ার সন্তান, বগুড়ার রাবেয়া বস্রি আগামীকালকে কথা বলবেন। কয়টায় যেখান যেন? সকাল 9টায়। প্রত্যেক মা বোনেরা আসবেন, আর আপনারা যারা পুরুষ আসছেন আপনাদের মা বোনদেরকে পাঠিয়ে দেবেন, মেয়েদের পাঠিয়ে দেবেন, মাকে পাঠাবেন, স্ত্রীকে পাঠাবেন, হয়তো তার কথা শুনে হেদায়েত পেয়ে যেতে পারে। আল্লাহুম্মা। আর কারোর কোনো দান থাকলে আমি নিয়ে নিতাম। দুবার দেবে কি? 10,000, 20,000, 2,000, 4,000 আর কেউ দুবার লোক আছে কি? থাকলে মোনাজাতের ভিতরে আমার কাছে দেন, আমি নাম বলে দেবো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দাতা দয়ালু আল্লাহ,
জহুরুল ইসলাম ভাই মোনাজাতের ভিতরে 1000 টাকা মসজিদের জন্য দিয়েছেন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে বিশাল কাফেলার দিকে তাকায় দেখো। শেরপুরের শেষ গ্রাম, শেরপুরের শেষ সীমানায় প্রত্যন্ত অঞ্চল। এই প্রত্যন্ত অঞ্চলে মাটির ভিতরে হাজার হাজার মুসলমান নারী আর পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে সূরা লোকমানের 34 নম্বর আয়াতের উপরে ভিত্তি করে দীর্ঘ 2 ঘন্টার বেশি সময় ধরে কথা বলেছি। কথা শেষ হয়ে গেছে। আজকের মাহফিলের সভাপতি, অত্র মসজিদের সুযোগ্য ইমাম, মসজিদ কমিটির সকল সদস্য, বগুড়া জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার ভাইদেরকে সঙ্গে করে নিয়ে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে, হাফেজে কোরআন হাফেজ সাহেবদেরকে নিয়ে, অবলা সরলা মা বোনদেরকে নিয়ে রাত 12টার কিছু আগে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দাও। কোরআনের মাহফিলের ইন্তজাম যারা করেছিল, শোনার জন্য যারা এসেছিল আর বলার জন্য আমরা যারা আসলাম, আর এই কোরআনের মাহফিলে এসে মসজিদ উন্নয়নের জন্য তাদের কষ্ট উজ্জিত পয়সা যে যা দান করেছে, সবাইকে আল্লাহ কিয়ামতের দিনের ওসিলাই করে আমাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও রব্বুল আলামিন। এইখানে যতগুলো মানুষ বসে আছে সবাই আমাকে চেনে, আমিও সবাইকে চিনি। কিছু কিছু নতুন মুখ দেখতেছি, তারা ইতিমধ্যে আমার সামনে কোনোদিন আসি নাই, আজকে এসেছে। যতগুলো কথা বললাম, ভালো জিনিসগুলো ধরে রেখে এই কথাগুলো আমাদের হেদায়েতের জরিয়া বানায়া দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মুরব্বী মানুষ, তিনি দীর্ঘ সময় ধরে বসে আছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি ছিল শেরপুর, বগুড়ার শেরপুরের আল্লাহ সম্মানিত মেয়র, ওনার ভাই অনেকক্ষণ ছিলেন। আল্লাহ, আমার প্রিয় ভাই গোলাপ ভাই দীর্ঘদিন কষ্ট করে মেহনত করে আমার সঙ্গে যোগাযোগ করে আজকের এই মাহফিলটা বাস্তবায়ন করার জন্য তাদের অনুদান সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা তাদেরকে সহ আমাদের সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। মসজিদের উন্নয়ন কল্পে যে যা টাকা দিলাম, যারা দিল ওয়াদা করেছে সবাইকে দেওয়ার, এবং সব দানগুলো তুমি কবুল করে নাও। আজকে কোলেস্টারের মালিক আমার ভাইজান আমার পাশে বসা, আল্লাহ তার ব্যবসায় বরকত দিয়ে দাও। স্বনামধন্য আলেমেরা বাম পাশে বসা, পিছনের সারিতে বসে আছেন, সব আলেমগুলোরে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। গভীর রজনীতে হাত তুলেছি আল্লাহ, কত লোকের মা নাই, কত লোকের আব্বা জান দুনিয়ার থেকে বিদায় হয়ে মন মন মাটি বুকের পরে করে নিয়ে আম বাগানে, কাঁঠাল বাগানে, বাঁশ বাগানে, নদীর চরে ঘুমায় গেছে। যাদের আপনজন কবরে ঘুমিয়ে গেছে আল্লাহ